বের হয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে, আমরা চাই না যে আমাদের এই যে কোরবানি যে যারা দিচ্ছে তাদের কোনো কোরবানি আল্লাহর কাছে অগ্রহণযোগ্য হোক, এটা আমরা চাইবো না। তার মানে এই প্রতিযোগিতা থেকে বের হতে হবে। তাহলে জাতিগতভাবে অ্যাজ এ মুসলিম এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে যদি এবং শুধুমাত্র যদি আমরা আমাদের ইসলাম ধর্মে কোরবানিকে কতটুকু গুরুত্বের সাথে দেখানো হয়েছে সেটা যদি আমরা উপলব্ধি করতে পারি, এবং যেই ধরনের প্রাণী আমরা কোরবানি করছি প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ উম্মতের মর্যাদা দান করেছে। এটা আমাদেরও মাথায় রাখার প্রয়োজন যে আমরা প্রত্যেকটা প্রাণীকে যাতে তার উম্মতের মর্যাদা দিই, এবং পৃথিবীতে কোনো প্রাণী বাদে এই প্রাণীর যে আধ্যাত্মিক মর্যাদা এইভাবে ডিক্লেয়ার করা হয় না। আল্লাহ যেভাবে কোরআনে ডিক্লেয়ার করেছেন এইভাবে ডিক্লেয়ার আর কোনো প্রাণীবাদে করা হয়নি। শুধুমাত্র ইসলাম ধর্মেই প্রাণীকে মানুষের মর্যাদায় অধিষ্ঠান করা হয়েছে, এবং প্রাণীকে তার যে টেক কেয়ার করা মানুষের জায়গা থেকে এটা আমানতদারি বলা হয়েছে। আমাদের উপরে দায় হচ্ছে, আমরা যেহেতু কথা বলতে পারছি, আমরা যেহেতু তাদের উপরে তাদেরকে ডোমেস্টিকেশন করতে পারছি, আমাদের উপরে কিন্তু আমানত হিসেবে আছে যে আমরা যাতে তাদের ক্ষয়ক্ষতি হয় এমন কোনো কিছু আমরা করতে পারবো না। এবং সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে এই জায়গাগুলোতে নিশ্চিত করতে হবে। এবং এমন কোনো প্রাণী আপনি কোরবানি করতে পারবেন না বা বেচা কেনা করতে পারবেন না যে প্রাণী অসুস্থ, এবং তার চিকিৎসা করা কিন্তু মুসলমানদের জন্য ওয়াজিব। তাহলে এই জায়গাগুলোকে কোরবানির সাথে আমাদের রিলেটেড করে দেখতে হবে। এবং আমার মনে পড়ে যায় এর আগে বিভিন্ন সময় কোরবানি প্রাণী যখন পরিবহনের অবস্থায় আমরা দেখেছি, তখন আমার মনে পড়ে যে অনেক প্রাণীকে আমি ক্লান্ত দেখেছি, অনেক গরুকে ক্লান্ত দেখেছি, চোখ লাল অবস্থায় দেখেছি। এবং এরপরে আমি একটা রিপোর্টও দেখেছিলাম যে চোখে মরিচ ঘষে তাদেরকে নিয়ে আসা হয় যাতে করে তারা ওয়াইড অ্যাওয়েক থাকে, এবং তারা যাতে দাঁড়িয়ে থাকে, তারা যাতে শুয়ে না পড়ার চেষ্টা করে। তো এই যে অমানবিক যে টর্চার গুলো আছে, এই টর্চারের মধ্যে আমরা ইনভলভ হতে চাই না, কারণ আমরা জাতিগতভাবে এই ধরনের নিষ্ঠুরতার মধ্যে আর থাকতে চাই না। এই ধরনের নিষ্ঠুরতা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, এটা শুধুমাত্র সামাজিকভাবে কোরবানির ক্ষেত্রে এটা শুধু কাজে লাগবে আমি সেটা মনে করি না। আমি মনে করি সেটা আমাদের রাষ্ট্রীয়ভাবেও আমরা যে দায়িত্বগুলো পালন করি প্রত্যেকের ক্ষেত্রে এটা কাজে লাগবে। এখন দেখুন যে কোরবানির ক্ষেত্রে, পশুপালনের ক্ষেত্রে আমরা এখানে ফরিদা আপা খুব রাইটলি একটা বিষয় বলে দিয়েছেন যে কোরবানির পশুপালনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা এখানে যারা রাখছেন তারা হচ্ছেন নারী। এবং নারীদের ক্ষমতায়নের শব্দটা আমি আসলে পছন্দ করি না। আমি আসলে শুধুমাত্র রাষ্ট্রের ক্ষমতায়ন, এই জিনিসগুলো, এই ক্ষমতা শব্দটাই আমাদেরকে আসলে অন্যভাবে দেখতে হবে। আমি যেটা বললাম যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, যে আপনি এটাকে দায়িত্ব হিসেবে দেখেন। এই যে নারীরা যে আমাদের সামাজিকভাবে এই দায়িত্বটা এত বছর ধরে পালন করছেন পশুপালনের ক্ষেত্রে, এবং তারা কিন্তু ওই মনোযোগটা দিচ্ছেন যেই উম্মতের কথা আমি বললাম, সেই উম্মত হিসেবে কিন্তু তার পালিত পশুটাকে তারা লালন পালন করছেন। এবং আমরা অসংখ্য ভিডিও, এই সোশ্যাল মিডিয়ার যুগে অসংখ্য ভিডিও হয়তো এখন দেখতে পাই, কিন্তু আমাদের নিজেদের নিশ্চয়ই মনে স্মৃতিও আছে ছোটবেলা যে নারীরা তাদের গাই গরুটাকে যখন বিক্রি করে দিচ্ছেন হাটে, তখন তিনি কান্নাকাটি করছেন বা আফসোস করছেন যে আরো কিছুদিন হয়তো তার সাথে সময় কাটাতে পারলে তার জন্য ভালো হতো। দিস ইজ ট্রুলি স্যাক্রিফাইস। এবং আমরা এই ধরনের স্যাক্রিফাইসের মধ্য দিয়ে আসলে আমাদের পশুপালন ইন্ডাস্ট্রিটাকে নিয়ে যেতে চাই। এবং এখানে পশুপালন ইন্ডাস্ট্রির মধ্যে যে ফ্যাক্টরি ফার্মিং যে আইডিয়াটাকে ইনকর্পোরেট করা হয়েছে, এইটাকে হিউম্যানাইজ করা প্রয়োজন। এবং এইখানে যাতে কোনো ধরনের অমানবিক কোনো এলিমেন্ট যাতে না থাকে, সেটা আমাদেরকে অবশ্যই ম্যাজিস্ট্রেসি দিয়ে এটাকে ট্যাকেল করতে হবে, যাতে করে আমরা প্রত্যেকটি প্রাণীর যে মর্যাদা আছে, হয়তো আমরা তাদেরকে নাগরিক মর্যাদা বলতে পারবো না কারণ আমরা ট্যাক্স পেইং, তারা হয়তো ওই অর্থে ট্যাক্স পেইং না, কিন্তু তারা কিন্তু আমাদের প্রতি দায়িত্ব পালন করে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং প্রত্যেকটি প্রাণী সেই জায়গা থেকে কিন্তু রাইট আছে, এবং এই রাইট আল্লাহ প্রদত্ত। এটা আমরা কেউ নই এটা খণ্ডন করার। তো আমাদের রাষ্ট্রীয় জায়গা থেকে এই জায়গাগুলোকে আমরা মুসলমান আসলে হওয়ার লাভটা কি হয় যদি না আমরা এতটুকু সেন্সিটিভ না হয়ে উঠি আমাদের সোসাইটি, জনগণ সবকিছুর মধ্য দিয়ে। আমরা চাই যে মানুষ এরকম মানবিক হয়ে উঠুক।
পশুপালনের পরে যে কোরবানির সাথে সাথে যে চামড়ার যে ব্যবস্থাপনার জায়গাটা যদি দেখি, আমাদের দেশে যতগুলো মাদ্রাসা আছে তারা একটা স্বয়ংক্রিয়ভাবে একটা বিপুল পরিমাণ চামড়ার ব্যবস্থাপনা কিন্তু করে থাকে। কিন্তু আমরা দেখেছি যে গত 15 বছরে চামড়ার দাম কি পরিমাণে কমেছে, এবং আমি এটাকে এভাবে দেখতে চাই, বা আমার কাছে এটা মনে হয় যে চামড়ার দাম যে এই পরিমাণে কমে এসেছে এটার একটা বড় কারণ যাতে করে মাদ্রাসাগুলো অসহায় হয়ে পড়ে এবং তাদের যে চামড়া যে দামটা দিয়ে তারা আয় যেটা করে এবং সেটা দিয়ে যে এই এতিম অনেকগুলো বাচ্চা কাচ্চা সারা বছর ধরে পড়াশোনা করে, এই টাকাটা যাতে মানে মাদ্রাসাগুলো যাতে উইক হয়ে পড়ে না, মাদ্রাসাগুলো যাতে আয়টা না করতে পারে, এইটার একটা কারণ হতে পারে আওয়ামী লীগ সরকার এই গত 15 বছরে চামড়ার দামটা এই পরিমাণে কমিয়ে এনেছে। এবং এই জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল করি না, আমরা তার গুলি ছোড়াটা দেখি, আমরা তার ট্যাক্স বাড়িয়ে দেওয়া দেখি, আমরা তার আরো নানান ধরনের ফ্যাসিবাদী কর্মকাণ্ড দেখি, কিন্তু খুব চুপে চাপে আমরা যেই সেক্টরগুলোকে ওভারলুক করি সেই সেক্টরগুলোতে তাদের যে অদম্য ফ্যাসিবাদ আছে, সেটার যে করাল গ্রাস আছে, ওইটা আমরা নোটিস করি না। তো আমরা নিশ্চয়ই চামড়া ব্যবস্থাপনার জায়গা থেকে আমরা এই বছর থেকে আমরা নতুন একটা শুরুয়াত দেখতে পাবো। আমরা এটা উদ্যোগ দেখেছি যে লবণটা বিনামূল্যে দেওয়া হবে, বিশেষত মাদ্রাসার সেক্টরগুলোতে আমাদের মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক যারা আছেন তারা এই বিষয়ে অত্যন্ত ক্যাপাবল। আমরা তাদেরকে আরো প্রশিক্ষিত করার ব্যাপারে আরো উদ্যোগ নিব বলে আশা করব, এবং সেই সাথে এই পুরো সেক্টরটাকে এই যে যেমন অনাগ্রহের কিছু বিষয় থাকতে পারে, হয়তো তরুণদের জন্য এটা অত আগ্রহের কোনো বিষয় নয়, কিন্তু আমরা চাইবো যে তরুণরা এই বিষয়ে আগ্রহী হয়ে উঠবে এবং যারা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা আরো বেশি করে এই বিষয়ে একদম পিপল এনগেজিং, মানে শুধুমাত্র বয়ান নয়, আরো যদি আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন, আপনারা নানান ধরনের আরো ভিডিও ব্যবহার করতে পারেন, ভিডিও এডিট করতে পারেন বা অ্যানিমেশন ব্যবহার করতে পারেন, যাতে করে এই যে বিষয়গুলোকে মানুষ ওভারলুক করে যায় কিন্তু রাষ্ট্রের একটা বড় সেক্টর এবং বড় একটা অর্থনৈতিক খাত, এইটা যাতে মানুষের সাথে কমিউনিকেটিভ হয়। এবং আমি যেটা আগেও বললাম যে প্রাণীদের সাথে আমাদের ওই সম্পর্ক, প্রাণীদের সাথে আমাদের ওই মর্যাদার সম্পর্ক যাতে আমরা তৈরি করতে পারি, ডেভেলপ করতে পারি, এবং সেই সাথে আমরা অ্যাজ এ হোল আমরা পুরো নেশন হিসেবে যাতে প্রাণীদেরকে সাথে নিয়েই আমরা নেশন হিসেবে দাঁড়াতে পারি, এটা আমরা লক্ষ্য রাখবো আশা করবো। আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।